বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী যে কথা বলেছেন সেটার সাথে আমাদের এলাকাগুলোর পরিস্থিতির তো কোনো মিল নেই। মোহাম্মদ শফিকুল ইসলাম, পটুয়াখালী 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রীর কাছে আমার একটু জানার বিষয়, সেটি হচ্ছে আমরা গতকালকেই দেখলাম যে আমাদের একজন সম্মানিত জাতীয় সংসদ সদস্য জ্বালানি সংগ্রহ করতে গিয়ে তিনি কিছুটা অসম্মানিত অবস্থার মধ্যে পড়েছেন। এর আগে আমাদের একজন সংসদ সদস্য আমরা জেনেছিলাম যে তিনি তেল না পেয়ে, জ্বালানি না পেয়ে তিনি কিছুটা সংকটের মধ্যে ছিলেন। আমরা খুবই ছোটোখাটো জনপ্রতিনিধি, দিনে অন্তত 30 থেকে 40টা ফোন পাচ্ছি এলাকায়, যেহেতু আমাদের এলাকা বাউফল আমার এলাকা, সেখানে পেট্রোল পাম্প না থাকার কারণে ডিলার যারা বিক্রি করেন, সেই ডিলার যারা বিক্রি করেন তারাও কারসাজি করেন। এই কারসাজি যারা করেন তারা দোকানগুলো বন্ধ করে দিয়ে নিজেদের বাড়িতে বিক্রি করেন। সেখানে যখন ম্যাজিস্ট্রেট যান, বাড়িতে তারা কেউ থাকেন না। তো এই জায়গায় আমি লক্ষ্য করছি যে আজকেও সম্মানিত বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী যে কথা বলেছেন সেটার সাথে আমাদের এলাকাগুলোর পরিস্থিতির তো কোনো মিল নেই। প্রশ্ন করুন মাননীয় সদস্য, প্রশ্ন করুন। এই প্রশ্নটা হচ্ছে এই যে আজকে আমরা এটাও জানতে পেরেছি যে রাত 8টার মধ্যে বাণিজ্য কেন্দ্রগুলো বন্ধ করে দিতে বলা হচ্ছে। তো এই পরিস্থিতিতে বিশেষ করে আমার বাউফল এলাকা পটুয়াখালী 2, এই এলাকায় যে জ্বালানির সংকটে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে, এই পরিস্থিতি উত্তরণে মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী কী ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন? ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।